তখনও সুভাষচন্দ্র নেতাজি হননি। এলগিন রোডের বাড়িতেই সুভাষচন্দ্র বসু গৃহবন্দী ছিলেন। এলগিন রোডের বাড়ির উপর নজরদারি চালাত ব্রিটিশ গোয়েন্দারা। সুভাষ কি খাচ্ছেন সেই খবরও পৌঁছে যেত কর্তৃপক্ষের কানে, কিন্তু যেটা তাদের কানে পৌঁছায়নি সেটা হলো সেই অসুস্থ অবস্থাতেই দেশ ছাড়ার পরিকল্পনা করে ফেলেছেন সুভাষচন্দ্র বসু। তো সেটা শুরুটা ঠিক কবে? গৃহবন্দী থাকার অবস্থাতেই নাকি তারও আগে? যখন তিনি জেলে ছিলেন সেই সময় কি এই পরিকল্পনা শুরু করেছিলেন সুভাষচন্দ্র বসু? হয়তো তাই। একদিন তাই ডাক পড়ল মিয়া আকবর সাহেব। পেশাওয়ার থেকে এলেন তিনি। ঠিক হলো কলকাতা থেকে সুভাষকে বের করে নিয়ে যাবেন শিশির বসু, আর পেশাওয়ার পৌঁছানোর পর বাকি দায়িত্ব আকবরের। কিন্তু এমনি এমনি তো আর সুভাষচন্দ্র বসু বেরিয়ে যেতে পারবেন না। সর্বক্ষণ তো নজরদারি চলছে ব্রিটিশ পুলিশের তার এই বাড়ির উপর। ব্রিটিশের চোখে ধুলো দিতে চাই ছদ্মবেশ। শোনা যায় আকবরকে সঙ্গে নিয়ে শিশির বসু কিনে এনেছিলেন ছদ্মবেশের পোশাক আশাক। ঘটনাটা ঘটল 16ই জানুয়ারি। শীতের রাত কলকাতাকে ঢেকে রেখেছে। এলগিন রোডের বাড়ির বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। পুরো বারান্দা পেরিয়ে নামলেন পিছনের সিঁড়ি দিয়ে। অবশ্য তিনি তখন সুভাষচন্দ্র নন, তখন তিনি ছদ্মবেশে জিয়াউদ্দিন। ওদিকে গাড়ি নিয়ে ওয়েট করছেন শিশির বসু। পেছনের সিটে বাঁদিকে বসলেন তিনি। গাড়ি স্টার্ট হলো। ব্রিটিশদের নাকের ডগা দিয়ে পালিয়ে গেলেন সুভাষচন্দ্র বসু।